হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমাদের সকাল শুরু। ওরা আজকে খুবই খুশি। সকাল শুরু না, এখন হচ্ছে দুপুর 12টা বাজে, বাট বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। ওয়েদার দেখে মনে হচ্ছে যে সকাল। এই যে পাতি হাঁসগুলো দৌড়ায় আসছে। এই চারটা হচ্ছে আমরা নতুন কিনে আনছি, এই যে বড় চারটা, বাট মাশাআল্লাহ ছোটগুলোর সাথে ম্যাচ হয়ে গেছে, মানে ওটা বন্ধু হয়ে গেছে। এই যে এই চারটা হচ্ছে নতুন আমাদের। এই চারটা থেকে কোনটা যেন ডিম পারছে আজকে, একটা কোনটা পারছে আমরা জানি না। চারটাই ডিম পারবে, ডিম পারার মতো আর কি বয়স হয়ে গেছে। তো একটা অলরেডি ডিম দিচ্ছে। আর মারুফ এখানে কলা গাছ কাটতেছে গরুর জন্য। এই যে আমরা এই ঘরটাতে ছাগল রাখছিলাম এর আগে, আমরা ছাগল বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে দিয়ে হচ্ছে এখন গরু কিনে নিয়ে আসছি। এই যে আমাদের দুধের গরু, এটা প্রায় 2-3 কেজি দুধ দেয়। ভাবছে খাবার নিয়ে আসছি। আর এই যে বাছুরটা, এই যে বাছুর, ওর বয়স 7-8 দিন হয়েছে, ছোট একদম। যে পুরা লাল বাছুর, চোখগুলো অনেক সুন্দর, মনে হয় কাজল দিয়ে রাখছে। আমরা আপাতত এখানে রাখতেছি গরুর ঘরটা প্রপারলি ঠিক নাই, যে দিক দিয়ে বেড়া ভেঙে গেছে, এটা ঠিক করাইতে হবে। ওই সাইডে পাঁচিল আছে, এর জন্য আর ঠিক করাচ্ছি না এখন। এই যে এখানে গরুর জন্য ঝিরিঝিরি বৃষ্টি, মানে খুবই সুন্দর লাগতেছে। এই যে কলা পাতার মধ্যে বোঝা যাচ্ছে বৃষ্টিগুলা। খাবার রেডি করতেছি, অলরেডি ওদেরকে খাবার দিছি, কিন্তু কলার পাতাও খাই, যেহেতু আমাদের ফ্রি কলার পাতা। আমরা কলার পাতা খুব একটা খাওয়াই না, দিনের মধ্যে 1বার বা 2বার দেয়া হয়। আর সারাক্ষণই হচ্ছে ওই যে বিচেলি। এটা অনেক ভালো খায় না, ভালো খাই, পুষ্টিকর, পাতাগুলোও খাই। ম্যাক্সিমাম ওইদিকে দেখো সব গাছে এগুলো আছে, এগুলো কাটলে এখান থেকে আবার নতুন করে বের হবে। এই যে একটা জায়গায় কতগুলা হয়েছে কাটার ফলে। এই যে এখানে আবার আমাদের বাড়িটা আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে। এই যে আমাদের হাঁসের ঘর ওই সাইডে। পেয়ারা গাছগুলো দেখো, আমরা এটা টেকনিতে ভুলে গেছি, আমরা এই পেয়ারা গাছগুলা এখানে লাগাইছি। এই যে একদম ছোট ছোট, গ্যাপ দিয়ে দিয়ে আর কি লাগানো। এগুলা 1 বছরে হচ্ছে পেয়ারা আসবে। এখানে হচ্ছে প্রায় 12টা পেয়ারা গাছ, আর ওই সাইডে হচ্ছে লেবু গাছ লাগানো। এই যে এই সাইডে হচ্ছে লেবু গাছ। এই লাইন ধরে সোজা সব লেবু গাছ লাগাই দিছি, কাটা হয় এর জন্যে। আর এগুলা বৃষ্টি দেখে সকাল থেকে আটকে রাখছিলাম, এখন একটু ছাড়া পেয়ে মহা খুশি। এরাও কলা গাছের ওই যে ওই মাঝখানের ওইটা খায়। সব হাঁস খায় কিনা জানি না, বাট আমাদের এই হাঁস এগুলো খুব মজা করে খায়। ছোট থাকা অবস্থায় ওরা খেয়ে ফিনিশ করে দেয় যেভাবে। এগুলো আমরা 0 বেবি নিয়েছিলাম, একদম ছোট। ওই যে বড়গুলো আসতেছে, উড়ে উড়ে আসতেছে। ওয়াও, এই যে এখানে পানি জমা হয়েছে, ওইটা খাচ্ছে এখান থেকে। এই যে পাতা, আসলে এই পাতাগুলো অন্য হাঁস খায় কিনা জানি না, বাট ওরা প্রচুর খায় এই জিনিসটা, কলার ভিতরের এটা। আচ্ছা, ন্যাচারালি কি অন্য হাঁস এগুলা খায়, যে কলার ভিতরে যে চিকন? হ্যাঁ, আমি আমাদের রাজহাঁসেও দেখছি এটা খাইতে, পাতি হাঁসগুলো দেখি খায়। এই যে রাজহাঁসের বাচ্চা যেটা, ওটাও খায়। খায়, এটা বলতে হবে ওগুলোকে পানি খায় না, পাতাটা খায়, ওই যে নরম পাতা। হ্যাঁ, পানিও খায়, পানি জমা হয়। তো আমরা বৃষ্টির মধ্যে হাঁটতেছি, ঝিরিঝিরি বৃষ্টি। আমরা আরেকটা ছোট্ট রাজহাঁস কিনে আনছি, এটা দেখাই আপনাদেরকে।
এই যে পাশের বাসা থেকে নিয়ে আসছি, ওনাদের সব হাঁস মারা গেছে, একটা বেঁচে ছিল, তো এই একটা ওনারা রাখবে না। ওই যে ছোটগুলোর মাঝখানে যে বড়টা, বড় বলতে মিডিয়াম বড় যেটা, এটা এই যে এটা খুব শুকনা ছিল, অনেক রোগা সোগা ছিল, তো এটা বড় হয়ে গেছে। আর আমাদের এই ছোট্টগুলো, এটা আমাদের ভিডিওতে দেখছেন যারা রেগুলার দেখেন তারা হয়তো জানেন, এই ছোট্ট 6টা ছিল। আর ওই যে ওই বড়টা হচ্ছে এই যে এই হাঁসটা আমরা নতুন কিনে আনছি, এই যে এতে মাশাআল্লাহ এখন স্বাস্থ্য ঠিক হয়ে গেছে। যেদিন নিয়ে আসছিলাম ওই দিন অনেক রোগা ছিল। গরু বালতি নিয়ে আসার আগেই ঘুরে গেছে। আর হাঁস তো এই বড় হাঁসগুলো সবসময় মুরগি গোয়ালের ভিতরে যায়, গরুকে একটুও ভয় পায় না। এই যে খুব সুন্দর করে খায় আমাদের গরু। ভুসি টুসি দেওয়া ছিল, আরেক বালতি খাইতে দিন। হ্যাঁ আরেক বালতি সারাদিন ভুসি টুসি খাই, প্রাকৃতিক জিনিস নিতেছে। ও এতদিন পরে একটু হিসু দিচ্ছে অল্প। না না, ও হিসু দেয় দেয়, কিন্তু ও ছোট মানুষ তো অল্প অল্প হিসু দেয়। আজকে আমরা দেখলাম এই যে আমাদের গরুটা মাশাআল্লাহ, দেশি গরু সাধারণত এরকম সুন্দর কম হয়, শুকনা টুকনা হয়, আমাদের এটা মাশাআল্লাহ ভালোই। আর ও যে এইভাবে দাঁড়ায় আছে তো দাঁড়াই আছে, জানি না কার সাথে কি অভিমান করছে, নড়েও না চড়েও না, তার অভিমানের মাত্রা অনেক বেশি। এই গরুটার চোখ অনেক সুন্দর, সব গরুরই চোখ খুব সুন্দর থাকে। এই যে আমাদের গরুর দুধের বান, সবাই বলতেছে এই গরুর দুধের বানগুলো নাকি অনেক সুন্দর, মানে একদম যেরকম থাকা দরকার, মোটাও না চিকনও না, আবার হচ্ছে একদম লম্বা লম্বা। তো মাশাআল্লাহ ভালোই দুধ হয় দেশি গরু হিসেবে। মারুফ এখানে আরো কাটতেছে গরুর জন্য। এই যে আমাদের ওই পুকুরটা, হ্যাঁ কারণ হাঁস অলরেডি ডিম পাড়তেছে। আজকে আমরা প্রথম সকালে হাঁসের ডিম দিয়ে নাস্তা করছি, আর দেশি গরুর দুধ দিয়ে চা। তা আমরা আসছি বেশি দিন হয় নাই, বেশি দিন না হইতে হইতে এই অবস্থা যে নিজেদের গরুর দুধ দিয়ে হচ্ছে চা বানাইছি আর হাঁসের ডিম ভেজে নাস্তা। তো ভালোই লাগে আসলে নিজের জিনিস এরকম পেলে খাইতে এটা। আর হাঁসের ডিমটা খুব মজার ছিল না? হ্যাঁ, মুরগির ছোটগুলা দেশি মুরগির ডিমের সাথে তার তুলনা হয় না। দেশি মুরগি আমাদের ডিম পাড়তেছে, তো ওরা কুচা হয় না দেখে আমরা ডিমগুলা খাচ্ছি। এখন দেখা যাক, সামনে থেকে রাখতে হবে। কারো কাছে কোনো আইডিয়া থাকলে আমাদেরকে জানাবেন, কারণ আমরা 9টা ডিম দিছে না এই পর্যন্ত, মানে এক পর্বে 7টা ডিম দিছে এর আগে একটা মুরগিতে। তো এরপরে গ্যাপ দিছে 5 থেকে 7 দিন, এরপরে আবার দেখি শুরু করছে, কিন্তু এর কুচা হচ্ছে না, বাট ডিম দিচ্ছে। এর মধ্যে একটা বড় ঘর করছে, কোনো আইডিয়া থাকলে এখন আমরা গেস করতেছি সব মুরগি হয়তো একসাথে দেখে আর কি, মানে ও পরিবেশ পাচ্ছে না ডিম বাচ্চা উঠানোর আর কি, এটা হতে পারে। সবাই বলতেছে এটা। এখন যদি এরকমই হয়, আমরা তো এই শেডের মাঝখানেই পালবো, কারণ দেশি মুরগি আমাদের বাউন্ডারির উপর দিয়ে উঠে লাফ দিয়ে চলে যায়, ওদের পিছন পিছন দৌড়াতে হবে। তো আমরা ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটাইতে হবে। এই যে এটা বের হয়ে গেছে, বের হয়ে ডাকতেছে। আর ও প্রচুর মাটি খায়, বুঝি না যে এই বাছুর কি কারণে এরকম মাটি খায়। এই যে মাটি কিন্তু খাচ্ছে, ও দুধ না খায় কেন মাটি খায়, হয়তো বাচ্চা মানুষ বুঝে না। এই যে মাটি খাচ্ছে, ইচ্ছা মতো মাটি খায়।
যাই হোক, ছোট মানুষ সবলা থাকে, এর জন্য হয়তো মাটি খাচ্ছে এইভাবে। এই যে দেখ, ওর দাঁড়ানোর স্টাইলটা কি, দাঁড়াইছে কিভাবে ও প্রচুর মাটি খায়। কেন খায় আসলে, বাছুর কিরকম মাটি খায় কিনা জানি না, আমাদের এটা খায়। ও অনেক মাটি খাইতেছে ইচ্ছা মতো। দুধ আছে, দুধ না খায় আইসা মাটি খাইতেছে। এই এই আমার পেয়ারা গাছ খেয়ে ফেললো। যা এদিক যা, খালি নাচানাচি বের হয়ে যাই। ওই যে আমার বড় রাজহাঁস গুলা এইখানে বিচরণ করতেছে। এখন যদি বলি আয় 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 আয়, দৌড়ে চলে আসে এগুলো। আয় আয় বললে আয় 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 আয়, আমরা শুধু একটু আয় আয় বললে এগুলো সব চলে আসে। আমি আয় আয় বলছি দেখানোর জন্য। এই যে আমাদের রাজহাঁস বড়গুলা, মাশাআল্লাহ খুবই বড় হয়েছে এগুলা, অসম্ভব রকমের, চোখে পড়ার মতো বড়। প্রায় 3 কেজি তো হবে এক একটা, এরকম ওয়েটফুল। বৃষ্টিতে ভিজে আছে তো এর জন্য একটু ছোট দেখা যাচ্ছে। খুব সুন্দর বাতাস হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি। এগুলো হচ্ছে রাজহাঁস বড়গুলা, ছোটগুলার প্রচুর ঠোকরা। এই যে আসতেছে ঠোকর দেওয়ার জন্য গলা উঁচু করে। হ্যাঁ একটা আবার একটু বড়। হ্যাঁ এই আবার এদের পক্ষের সামনে আগে। হ্যাঁ ওই যে ওই দুটো আসতেছে উইরা উইরা, যে বড়গুলা। ওগুলা অলওয়েজ এই ছোটগুলাকে আক্রমণ করার জন্য বসেই থাকে। যা এদিক যা। এই যে বড় পাঁচটা ক্যাট 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 করতেই থাকে। এখন গেছে ওই বড়গুলাকে মারতে। ওগুলাকে ছাড়লে আসলে প্রচুর দেখে রাখতে হয়। পাতি হাঁস মারামারি লেগে গেছে, এটা বেশি খারাপ। এই যে এটা এটা হচ্ছে মারুফের আদরের বাদরের সন্তান, অতি আদরের বাদরের সন্তান হয় এরকম। ওরে যে মানুষের মানে অন্য বাসা থেকে আমরা নিয়ে আসছি যে মাঝখানের এই বড়টা, তারপরে ওদের প্রোটেকশন করে, মানে ও সবসময় ওদের সাথে থাকে। হ্যাঁ ও একা ছিল কারণ ওর সঙ্গী সব মারা গেছে। আশেপাশের যত হাঁস ছিল এই গরমে সব মারা গেছে, শুধু আমাদের গুলা টিকে গেছে সবগুলাই। ওই যে ওরা বাতাসে আনন্দ পেয়ে খুব খুশি। খুব বাতাস হচ্ছে আজকে। দল বেঁধে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।